নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সুন্দর এই রান্নাটা করা যায়। এর জন্য আমাকে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এরকম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে নিয়েছি। আলুকে এরকম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে ডিমের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর জিরে গুঁড়ো, হলুদ সব দিয়ে এবার আমি আমার রান্নাটা শুরু করব। আমি এই বলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব আর পরিমাণ মতো বেসন দিয়ে নেব। আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়েছি, নুন হলুদ আর 2 চামচ বেসন দিয়েছি। এবার আমি সুন্দর করে মেখে নেব। জলের ব্যবহার করতে হবে না। সুন্দর করে আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা। চাইলে তোমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা পাউডারও দিতে পারো। আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নেব। আমি একটু কাশ্মীরি লঙ্কার পাউডারও দিয়ে নিয়েছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো ছোট ছোট বড়ার আকারে আমি ভেজে নেব। এরকম ছোট ছোট করে দিয়ে নিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে সঙ্গে লেগে যাবে। এরকম ছোট ছোট করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা আমি লো টু মিডিয়াম রাখবো, নালে উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। এরকম ছোট ছোট করে আমি সবগুলো ভেজে নেব। ওই পিঠটা আমার লাল হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এরকম লাল লাল করে আমি ভেজে নেব, সবগুলো বড়া এভাবে ভেজে নেব। আমার বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এরকম একটা বলের মধ্যে তুলে নেব। এবার সবগুলো বড়াই আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে দিতে হবে, নাহলে হাতে লাগার সম্ভাবনা আছে। একসঙ্গে দিলে সব জোড়া লেগে যাবে, অল্প করে দিয়ে আমি ভেজে নেব। আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন এরকম ছোট ছোট করে বড়া ভেজে নিয়েছি। এবার বড়া ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে, এই তেলেই আমি কেটে রাখা আলুটাও ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আলু ভাজার তেল রয়ে গেছে, এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আলুগুলো ভেজে আমি একটা বলের মধ্যে তুলে নিয়েছি। এই তেলে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। আমি ফোড়নে জিরে দিয়ে দিয়েছি, এবার জিরেটা একটু ভেজে নেব। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। আমি 2 চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বড় চামচের 2 চামচ আমি দিয়ে নিয়েছি। এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোর পিউরিটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে পাউডার, গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলো মশলা এবার আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আলু আর মশলা দুটোই আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে সামান্য একটু আমি জল দিয়ে নেব। এবার দিয়ে আমি একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এটা কিন্তু খুব ঝোল হবে না, আবার খুব শুকনো হবে না, একদম মিডিয়ামে হবে। ঝোলটা একটু ফুটবে, তারপরে আমি ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো। কি চটজলদি রেডি হয়ে গেল আমাদের ডিমের পাটি চচ্চড়ি। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্লিজ 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 পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও এবং সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আশা করি যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে সাপোর্ট করো। আর এরকম সুন্দর সুন্দর রান্না আমি উপহার দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো।
বড়াগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব। নামানোর আগে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি একটু ফুটতে দেবো, ফুটলে বড়াগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে। রেডি হয়ে গেল আমার ডিমের বাটি চচ্চড়ি। এবার আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে নেব। আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি ডিমের বাটি চচ্চড়ি। দেখুন কি সুন্দর হয়েছে, কত সফট হয়েছে দেখুন। আমি এবার খেয়ে দেখে নেব। সুপার বন্ধুরা, তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।